আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। ভারত সীমান্তবর্তী ও আশপাশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে ঢাকা, নবাবগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। রাজশাহীতে গত 24 ঘণ্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, গোপালগঞ্জে লকডাউন চলছে। দিনাজপুরে হিলেস্থল বন্দর ও লিচু বাজারের স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ছে বলে জানান সিভিল সার্জন। এছাড়া করোনা সংক্রমণ বাড়ছে খুলনা, মোংলা, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে। দর্শক, করোনা ও লকডাউনের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর স্বাস্থ্যবিধি মানতে মানুষ আসলে কতটুকু সচেতন, কি দেখছেন সেখানকার চিত্র জানাবেন বিস্তারিত। হ্যাঁ মৌসুমী, আপনি যা বলছিলেন যে আসলে ভারতীয় ভ্যারিয়েন্টে এখন আমাদের সাতক্ষীরা সীমান্তবর্তী জনপদের একটা উদ্বেগের কারণ। প্রতিদিন সাতক্ষীরায় বৈধ এবং অবৈধ পথে ভারত ফেরত যে সমস্ত বাংলাদেশি যাত্রীরা তাদেরকে বিজিবি আটক করছে এবং তাদেরকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত কোয়ারেন্টিনে রেখে তাদের 14 দিন কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। সব মিলে ভুমরা স্থল বন্দর এখানে প্রতিদিন আমদানিজাত পণ্যবাহী ট্রাক নিয়ে প্রায় 5 শতাধিক ভারতীয় নাগরিক যারা ট্রাক ড্রাইভার হেল্পার তারা বন্দরে আসে এবং তারা বন্দরে যখন আসে বন্দর এলাকায় তারা যত্রতত্র চলাফেরা করে। তারা বাংলাদেশিদের সংস্পর্শে আসার কারণে এখানে ভারতীয় ভ্যারিয়েন্টের যে এটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর দেখেন বিশেষ লকডাউনের আর দ্বিতীয় দিন আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে পুলিশ চেকপোস্ট এবং বসিয়েছে। পুলিশের একজন সাব ইন্সপেক্টর আছে, ওপাশে সাতক্ষীরা সদর থানার ওসি এবং পুলিশ একাধিক পুলিশ সদস্যরা তারা এই লকডাউন কার্যকরের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে লকডাউনের প্রভাবে যে সাধারণ জনমনে একটা ভোগান্তি আমরা লক্ষ্য করছি। যানবাহন চলাচল না করার কারণে এই একেবারে প্রখর খরাতাপে দেখেন অনেক পথচারী তারা পায়ে হেঁটে কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। আমি খোঁজ নিয়েছিলাম সাতক্ষীরার বিভিন্ন উপজেলা সদরেও লকডাউন পালিত হচ্ছে, তবে গ্রাম অঞ্চলের হাট বাজারের চিত্র ভিন্ন। তারা কেউ স্বাস্থ্যবিধি মানতে চাইছে না, তারা লকডাউন আমলে নিতে চাইছে না। আর এখানে জনগণের কিছু সচেতনতার অভাব আমরা লক্ষ্য করেছি। খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খন্দকার মহিউদ্দিন তিনি কালকে সাতক্ষীরা সরজমিনে ঘুরেছেন এবং স্বাস্থ্যবিধি মানার জন্য তিনি সাতক্ষীরা মানুষকে আহ্বান জানিয়ে প্রথমে এটাই। রামকৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। করোনার সংক্রমণ বেড়ে চলেছে সীমান্তবর্তী চুয়াডাঙ্গায়। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী জহির রায়হান সোহাগ। চুয়াডাঙ্গায় যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে বিশেষ লকডাউনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা জানাবেন বিস্তারিত। আসলে মৌসুমী যেমনটি বলছিলেন, প্রশাসন কিন্তু আগে থেকে আগেভাগেই কিন্তু বিশেষ লকডাউন শুরু করে দিচ্ছে। আমরা দেখেছি গত 2 জুন থেকে কিন্তু কারবাসডাঙ্গা ইউনিয়নে, অর্থাৎ ওইটা ভারত সীমান্তবর্তী একটি ইউনিয়ন, সেখানে কিন্তু আমরা দেখেছি 7টি গ্রাম ও নাটুদা ইউনিয়নের 2টি এলাকা অলরেডি লকডাউন করা হয়েছে। সেখানে কিন্তু আজকে 4র্থ দিনের মতো চলছে লকডাউন। এছাড়া গতকাল দুপুরে কিন্তু কোভিড-19 সংক্রান্ত দামোহদা উপজেলার যে কমিটি আছে তারা কিন্তু একটা জরুরি সভার আয়োজন করে। সেখানে আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য, ওই কমিটির প্রধান উপদেষ্টা তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তিনি করোনার সংক্রমণ বাড়ায় ওই সময় কিন্তু ওই দিন কিন্তু 4টা গ্রাম লকডাউনের জন্য সুপারিশ করেন, কিন্তু পরবর্তীতে আরো 5টা গ্রাম লকডাউনের সুপারিশ করেন। এই নিয়ে মোট হচ্ছে গতকাল 9টা গ্রাম লকডাউনের পরিকল্পনা করে প্রশাসন। আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে গ্রামগুলো লকডাউন বাস্তবায়ন চলছে। প্রশাসনের অর্থাৎ দামোহদা উপজেলার যিনি সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিং, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আসলে সকাল থেকে কিন্তু তারা মাঠে নেমে পড়েছেন লকডাউন বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ ওই এলাকায় তিনি আরো জানিয়েছেন ওই এলাকায় যারা চায়ের দোকান আছে সেগুলো কিন্তু কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানানোর জন্য তাদের কিন্তু চায়ের দোকান 14 দিনের জন্য বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া ওই 14 দিন
যেসব চা দোকানে আছে তাদের কিন্তু খাদ্য সরবরাহ করবে উপজেলা প্রশাসন, আর যারা করোনায় আক্রান্ত তাদের বাড়ি কিন্তু ফল মূল উপহার হিসেবে পাঠাবেন প্রশাসন। এছাড়া আমরা দেখেছি স্বাস্থ্য বিভাগ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জহির রায়হান সোহাগ জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবন থেকে সকালে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত শিক্ষার্থীর নাম ইসরাত জাহান তৃপ্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষে পড়তেন। জানা যায়, আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট 2 এর 18 নম্বর ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট ভাড়া থাকতেন তৃপ্তি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তিনি বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন। তবে মূল ঘটনা জানতে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। পেঁয়াজের দাম সাধারণের নাগালের বাইরে। আজও প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে 40 থেকে 60 টাকায় গিয়ে ঠেকেছে খুচরা বাজারে। গত বৃহস্পতিবার থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও তার প্রভাব পড়েনি রাজধানীতে। ব্যবসায়ীদের ধারণায় শীঘ্রই কমে আসবে দাম। ভারতের পেঁয়াজের সরবরাহ বাজারে বাড়লেই 10 থেকে 15 টাকা পর্যন্ত কমতে পারে প্রতি কেজিতে। দর্শক, পেঁয়াজের বাজারের পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী খান আলামিন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আলামিন, আপনি সকালের সংবাদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন একবার, তখন আপনি কারওয়ান বাজারে পেঁয়াজের দাম সম্পর্কে জানিয়েছিলেন। নতুন কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা আরো, এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আর যেহেতু বলা হচ্ছে সামনের দাম আবারও কমতে পারে, এই বিষয়টা সম্পর্কেও জানাবেন আমাদেরকে। মৌসুমি, দেশের বাজারে কিন্তু বেশ কয়েকটি জেলা থেকে পেঁয়াজ নিয়ে আসা হয়। এর মাঝে পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, রাজবাড়ী এবং অন্যতম। তো আমরা পাবনার পেঁয়াজটি দিয়ে যদি একটু বাজারের চিত্রটা তুলে ধরি, পাবনার এক মোকামদারের সাথে আমি কথা বলেছি সকালবেলা টেলিফোনে। তিনি যেটি বলেছেন যে আজকে সকালে পাবনাতে 40 টাকা করে কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এখানে যেটি হচ্ছে যে এই 40 টাকার পেঁয়াজটি রাজধানীতে এসে পৌঁছাতে 44 থেকে 45 টাকা পর্যন্ত পড়ে যায় পাইকারদের হাতে। তো আমরা এখানে পাইকারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা পাবনার পেঁয়াজটি বিক্রি করছেন 45 থেকে 46 টাকা, অর্থাৎ 1 টাকা কিংবা 2 টাকা 1.5 টাকা লাভ করে তারা সেই পেঁয়াজটি খুচরা বিক্রেতাদের কাছে ছেড়ে দিচ্ছেন। তো খুচরা বিক্রেতাদের আবার কারওয়ান বাজারে কয়েকটি ধরন রয়েছে। এর মাঝে একটি হচ্ছে যে তারা পাল্লা বিক্রি করেন, অর্থাৎ 1 পাল্লা পেঁয়াজে 5 কেজি পেঁয়াজ থাকে। তো যারা এরকম পাল্লা বিক্রি করেন তারা 50 টাকা করে কেজিতে বিক্রি করছেন, অর্থাৎ 1 পাল্লার দাম তারা রাখছেন 250 টাকা। আর যারা হচ্ছে যে একেবারে খুচরা পর্যায়ে, অর্থাৎ 1 কেজি 2 কেজি এভাবে বিক্রি করছেন, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা সেই পেঁয়াজটির দাম রাখছেন 55 টাকা পর্যন্ত। আর এই পেঁয়াজটি যখন কারওয়ান বাজার থেকে পাইকারদের কাছ থেকে কিনে নিয়ে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার দোকানগুলোতে উঠছে, সেখানে বিক্রি হচ্ছে 1 কেজি, আধা কেজি এরকম করে, সেখানে সেই পেঁয়াজটির দাম উঠে যাচ্ছে 60 টাকা পর্যন্ত। অর্থাৎ আজকে সকালে পাবনাতে যে পেঁয়াজটি বিক্রি হচ্ছে 40 টাকায়, সেই পেঁয়াজটি ভোক্তা পর্যায়ে যেতে যেতে 20 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে, 60 টাকা পর্যন্ত বাড়ছে। তো যেটি বলা হচ্ছে যে ভারতের পেঁয়াজ যদি অ্যাভেলেবল হয়ে যায় তাহলে সেই দামটি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। মৌসুমি। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, বদ্দারহাট, মুরাদপুর, 16 শহর সহ 2 নম্বর গেট, খাতুনগঞ্জ সহ বেশিরভাগ নির্মাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দেয়। এতে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির কারণে পানি জমায় কোনো কোনো সড়কে ভ্যানে করে যাতায়াত করেন মানুষ।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।